আগে লড়াইছিলি তখন ডুমসলেই জগদীশ মাতার সঙ্গে লাগাইছিলি, সেটা ওখানে লড়াই হয়েছিল। তারপরে লড়াই হওয়ার পরে মানে দুটাই ফরকি দিয়েছিল, তখন জগদীশ মাতা বলল যে ভাই আমি হার মানে নিলি, কাড়াটা তুমি ছাড়াই লাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলে, তখন ছাড়াই লিয়া হইলো। মানে দু জায়গায় এবং সেই কাড়াই আমি বিক্রি করব। বুঝলে, আমি যে হয়তো মানে কাড়া নিয়ে নিয়েছি, অতএব ওই কাড়া আমি রাখবো না, জোড়া জোড়া আছে, জোড়াটাই বিক্রি পারে যে একবার ছাড়িয়ে দেখবো, চলো না কেমন লাগবে কেমন নাই। তুই চলো তাইলে। কতক্ষণ লাগিয়েছিল? মোটামুটি আধা ঘন্টা মতন লাগিয়েছিল। আধা ঘন্টা? 4 দাঁত কাড়া? হ্যাঁ, আধা ঘন্টা। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি এক ইন্টারেস্টিং ভিডিও হয়ে গেছে আগত। তো কোন জায়গায় এসে হাজির হয়েছি এবং ইনাদের কি তথ্য নিয়ে আজকে ভিডিওটি হতে চলেছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। ভিডিওটির মূল থিম হচ্ছে আপনার একটা দুর্দান্ত এক হাল কাড়া কিন্তু বিক্রি আছে এবং একটি নতুন কাড়া ইনারা ক্রয় করেছে। কোথা থেকে ক্রয় করেছে, ইনারা হয়তো লড়াই ডাক দিচ্ছে না, শুধু বিক্রি করবে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত সুনাম ধন্য মালিক আছেন ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরে। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম হচ্ছে ইয়াসিন আনসারি, গ্রাম দোলনাড়ি, পোস্ট ডুঁড়কু, থানা টামনা, গ্রাম দোলনাড়ি। আচ্ছা, নাম ইয়াসিন আনসারি। বুঝলা, খুব ভালো। তো আজকে আপনার যে ইউটিউবের পর্দায় আসার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে আমি যে কাড়াটা নিয়েছি, কাড়াটা শখে নিয়েছি এবং কাড়াটা আমি লড়াই করার জন্য নিয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। কাড়াটা আমি কোন কাড়াটা নিয়েছেন? কাড়াটা নিয়েছি আমি ডুমসলের বুলেট ঠাকুর। বুলেট ঠাকুর? আচ্ছা, বুলেট ঠাকুরের কোন কাড়াটা? মানে সেদিন যেটা আপনার চিপিং দিয়ে লাগলো ওইটা, না আপনার যেটা বুলেট ঠাকুর যে পরাজিত করলে আপনার জাকির বোনের সাথে, জয়রামের সাথে, সেই কাড়াটা কোনটা নিলেন? জয়রামেরটার সঙ্গে যেটা জড় হয়েছিল ওটা লিনে, যেটা চিটিং দিয়ে লাগাইছিল, চিপিং দিয়ে যেটা ইয়ার সাথে শত্রুঘ্ন বাবুর সাথে যেটা লাগাইছিল, সেই কাড়াটা আমি লিলি। বুঝলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি ওইখানে পরাজিত হওয়ার পরও আপনি কাড়াটা নিলেন, এটা কিসের জন্য? মানে আপনি কাড়াটা আমি পরাজিত হওয়ার পরও লিলি এই কারণে যে কাড়াটা আমার হাতে তৈরি করব, আমি তৈরি করার পরে কাড়াটা আমি ঘুরিয়ে লাগাবো। বুঝলে, ওই শখেই আমি কাড়াটা নিয়েছি। আচ্ছা, তো আপনি অনেক লোক পরাজিত হলে সেই কাড়া নিতে খুঁজে না, তো আপনি সেই পরাজিত কাড়াকে নিলেন এই জন্য আর কি বলতে চান? না, পরাজিত কাড়াটা নিয়েছি আমি দেখলি যে হয়তো কাড়াটা ওর সাথে যেটা জড় করেছিল ঠাকুর, কাড়াটা সঠিকভাবে জড় হয় নাই। ওটা একবারেই হয় না, ওটা সবাই বলছে আর কি। বুঝলেন, তার জন্য এই কাড়াটা পালাইলো এই কারণে যে হয়তো জড় হয় নাই, সেই কারণের জন্য খুব পুরানো কাড়ার সঙ্গে দিয়ে দিয়েছে। ই হচ্ছে হালি কাড়া, ও আর নিঃশ্বাসটা নিতে পারলো না, তাই বলেই কাড়াটা পালাইলো। বুঝলে, কাড়াটা যাই হোক আমি আশা করে নিয়েছি যে কাড়াটা আমার হাত থেকে কাড়াটা লাগবে আর জড় মেলে দেওয়া হবে নাকি, এবং জড় মেলে আমি যেখানেই নাম হবে সেইখানে জড় মেলে আমি নাম দিব। তাতে যদি আমাকে দেই তাও ভালো, না দেই তাও ভালো। আচ্ছা আচ্ছা, ওটা তার জবরদস্তি লয় না। তো ইতিমধ্যে কোথাও নাম দিবেন না এখন কিছুদিন পরে? না, এখন আমি নাম দিব না। কাড়াটা এখন আমি নিজের মতন ভাবে তৈরি করব, তারপরেই আমি নাম দিব। তারপরে নাম দিবেন। তো গ্রামে না বাইরে আগে করবেন? আগে হয়তো বাইরেই করব, তারপরে আমি গ্রামে যদি করি তাহলে মাঘে মানে ওই সিজনের টাইমে করা হবে, গায়ে সরস্বতী পূজাই করব। আচ্ছা, আমরা বুঝতে পারলেন যে ইয়াসিন আনসারির বক্তব্য যে পিলু কাড়া লিয়ার কারণটা কি। বলছে ঠাকুর যেটা লাগাইছিল বুলেট ঠাকুর, সেটা বলছে সঠিকভাবে জোড়া করতে পারে নাই। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বা এখন অনেকেই বলছে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, অর্থাৎ কারণ ডিস্ট্রিক্টে বলা চলে নাই, অল বেঙ্গল এবং ঝাড়খণ্ডের মানে কি বললো সব থেকে সেরা এখন কাড়া বলা চলে, সেটা হচ্ছে আপনার ওই শত্রুঘ্ন বাবুর। আর তার সাথেই বলছে জোড়াটা করেছিল। আর এখন ইনার কাড়ার এখন নামেই লোকে জানে না, এই কাড়াটা বেশি জায়গায় খেলেই নেই, সেই কাড়াটায় ওনার সাথে জড় করেছিল। অতএব বলছে জড় মেল ভালো হয় নাই, তবুও যে অতক্ষণ খেলা দেখাচ্ছে, এখন 10-15 মিনিট খেলা দেখাচ্ছে, সেই কারণে বলছে যে এই কাড়াটা লাগবে, সেই কারণে নিয়ে আনা, সেই কারণেই লিয়া কাড়াটা আমার। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো ইয়ার আগেও আপনার কাড়া ছিল নাকি? ইয়ার আগে আমার কাড়া আছে, এখনো কাড়া আছে। ওই কাড়াগুলো আমি বিকবো।
আচ্ছা, ও কাড়ালা বিকবেন নাকি? হ্যাঁ কাড়াগুলা বিকবো, এবং ওই কাড়াগুলা ওই বুলেট ঠাকুরের সাথেই আমার জোড়া হয়েছিল। আচ্ছা, বুলেট ঠাকুরের সাথে ইয়ার আগের লড়াইতে, ইয়ার আগের লড়াইটা যেটা কিছুদিন আগে বুলেট ঠাকুরের সঙ্গে লড়াই হইলো একটা, যেটা জয়রাম আর বুলেট ঠাকুর যেটা জোড়া হয়েছিল, জোড়া সেই আসরে? হয়েছিল, সেই আসরে আমারও নাম ছিল ওইখানে, আমারও কাড়া ছিল। জোড় কিন্তু পাইছিলেন আপনি? বাইরে জড় থেকে? পাইছিলি আমি, জড় পাওয়ার পরে কাড়াটা আসরে লাগিল নাই, কাঠটা? আমারটাই লাগিল নাই। আসরে দৌড়ে সামান ছিল, সামার পরে কাড়াটা মানে ঠেস এই দিব এই নাই, তার আগেই আমার কাড়াটা পালাইলো, বুঝলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পালাইলো মানে যে দৌড়ে পালাইলো তা নাই, মানে ওই আসরটাই ঘুরে লাগতে যাতেছিল। হ্যাঁ, তখন ওরা বললো যে রগদা রগদি না করে কাড়াটা ছাড়াই লিয়াটাই ভালো হবে। তখন ঘরে ঘরে ব্যাপার, পাশে রগদা পাশে। রগদি করে ছাড়াই লিলি। হুম, তার দরুন আমাকে ও 2000 টাকা দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তো ইয়ার আগে লড়াইছিলি তখন ডুমসলে জগদীশ মাতার সঙ্গে লাগাইছিলি, সেটা ওখানে লড়াই হয়েছিল। হুম, তারপরে লড়াই হওয়ার পরে মানে দুটাই ফরকি দিয়েছিল, তখন জগদীশ মাতা বলল যে ভাই আমি হার মানে নিলি, হুম, কাড়াটা তুমি ছাড়াই লাও, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝলে। তখন ছাড়াই লিয়া হইলো, হুম, মানে দু জায়গায় এবং কোথাও। এবং সেই কাড়াই আমি বিক্রি করব, হুম, বুঝলে। আমি যে হয়তো মানে কাড়া নিয়ে নিয়েছি, হুম, অতএব ওই কাড়া আমি রাখবো না, জোড়া জোড়া আছে, জোড়াটাই বিক্রি করব। আচ্ছা। হাল গাড়ি বাহা হয় না? হাল গাড়ি সমস্ত বাঁহে দেখাই দিব, এবং কোনো যদি চাষি বলে যে আমি কাড়া নিয়ে যাব, হুম, তো লেগে বাঁহে তারপরে আমাকে টাকা দিবে, আচ্ছা, সেটাও রাজি আছে? সেটাও আমি রাজি আছি। আচ্ছা। আর কোন রসিকে যদি লেই, কোনো রসিকে নিলেও ও কাড়াটা লাগবে কেন? হ্যাঁ কাড়াটা লাগবে, কাছরে দৌড়ে সামাবে। তবে কাড়াটা সেই এখন 4 দাঁত কাড়া তৈরি হয়নি, ও মানে 4 দাঁতেই আপনি ছাড়ছেন না? 4 দাঁতেই ছাড়িয়েছি আমি। আচ্ছা, 4 কত দাঁতেই, বয়স আছে? দুটা কাড়ার দুটাই 4 দাঁত করে আছে। দুটাই 4 দাঁত করে? হ্যাঁ দুটাই 4 দাঁত করে আছে, এবং 4 দাঁত করেও আমি এক জায়গায় লাগাইছি, সেখানেও লাগিয়েছিল। এখানেও দৌড়ে আসরে সামান ছিল, হুম, দৌড়ে আসরে সামার পরেও কাড়াটা ঠেস দিব এই নাই, তারপরেই ফরিকে দিল আমারটাই। আচ্ছা। মানে বুঝতে পারলাম যে একবারে মানে কি বলে বাচ্চাই বলা চলে। বাচ্চা, হ্যাঁ 4 দাঁত মানে বাচ্চা। তাহলে সেই আপনারা বুঝতে পারছেন যে নিজের মতন তৈরি করে ঠিক বয়সে ছাড়লে অবশ্যই খেলবে কাড়া। হ্যাঁ হ্যাঁ, কেমন সিং মুড় কিরকম আছে? সিংমুর উঁচু মোটামুটি মোটা? উঁচুও আছে, মোটাও আছে, সিংহও আছে, বুঝলেন। মানে কোন রসিক নিলে কাজ করবে কেন? হ্যাঁ কাজ করবে, গোটা কাজ করবে, তবে নিজের বয়সে। এখন খেলতে সেই হবে। এখন নিজের বয়সে তা আমাদের ধৈর্য নাই, ধৈর্য নাই, মানে ওই ধৈর্য নাই বলেই আমরা এইটা লিলি। এই ব্যাপারটা হইলো। আচ্ছা আচ্ছা, যে আমি এখনই খাবো, এখনই সে মানে ভালিব না। ভালবো নাই, হ্যাঁ। আচ্ছা, নাই তো কেউ কি তৈরি করা কাড়ালে নিজের হাতেই তৈরি করা লাগে। হ্যাঁ, তবু আমি শখে নিয়েছি যে নিজের হাতে আরো এটাকে তৈরি করবো ভালো করে। আচ্ছা। তো আমি এরপরে আমি আপনাদের কাছে তুলে ধরবো যে বর্তমানে ইয়াসিন আনসারীর যে কাড়াটা কিনেছে সেই কাড়াটা তুলে ধরবো, এবং যেটা বিক্রি দুটো আছে সেই বিক্রি দুটাও তুলে ধরবো। তো আমি ইয়ার পূর্বে আর একটু জেনে নিই যে আরো কি কোথাও টেস্ট করেছিলেন ওই যেটা 4 দাঁত কাড়া যেটা বিক্রি করবেন ওগুলা? না না, শুধু এই দুটো আসরেই? শুধু এই দুটা আসরেই। ডুঁড়কুই এইরকম ডাকিয়া কুইনে লাগা হয়েছিল যে একবার ছাড়িয়া দেখবো চলো, তো ওখানেও লাগিয়েছিল, লাগিয়েছিল? ওটাকে ভাগানছিল। আচ্ছা, ডুনকুরটাকে ভাগানছে? হ্যাঁ ডুঁড়কুরটাকে ভাগানছিল, সেটা যাই হোক। এইরকম গাঁওয়ালি ব্যাপারে যে একবার না। ছাড়িয়া দেখবো চলো না, আচ্ছা, কেমন লাগবে কেমন নাই, তুমি চলো তাইলে। কতক্ষণ লাগিয়েছিল? মোটামুটি আধা ঘন্টা মতন লাগিয়েছিল। আধা ঘন্টা 4 দাঁত কাড়া? হ্যাঁ আধা ঘন্টা লাগিয়েছিল, আধা ঘন্টার পরে ওয়ারটা পালাইন দিলে, তখন আমারটা আমি ছাড়াই নিলি। আচ্ছা, তো এই যে দুটা কাড়া আছে আপনার, তো দুটাকে ছাড়েন না একটাকে? একটাকে একটাকে ছাড়েন? একটাকে ছাড়ি মানে এখনো মানে একটা কাড়া কোথাও আসর ঢোকে না, একটা কাড়া কোথাও আসরে ঢোকে নাই, একটাই সামান্য একটা 3 জায়গায় খেলেছে? 3 জায়গায় খেলেছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ওটা কি খেলার মতন বটে না ওটা লয়? হ্যাঁ ওটাও খেলার মতন ওটা। আচ্ছা, ওটা খেলার মতন। হুম। আমি এখন বিষয়টা হচ্ছে যে আমি কাড়া দুটা রাখতে পারছি না, নাই তো ওই যে কাড়াটা আমার আসরে ঢুকিয়েছিল এবং লাগিয়েছিল ডুমসলে, হ্যাঁ, ওই কাড়াটা আমার রাখার প্রোগ্রাম ছিল, কিন্তু এই মানছে নাই, মানে ওকে দেখতে পালে রোগদা আছে, রোগদা আছে, 3টা কাড়া রাখা সম্ভব? 3টা কাড়া সম্ভব না। আমি তো ভাবেছিলি যে একটা রাখবো, একটা বিকে দিব, হুম, তাইলে আমার দুটা থাকি যাচ্ছে, হুম, কিন্তু কুয়াকে দেখলেই রোগ দিছে। দেখলেই রোগ দিছে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা তেমন ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করব। তো তারপরে এখানে আরো 2-4টা ব্যক্তি আছে, ওনাদের কাছ থেকে 2-4টা বক্তব্য তুলে ধরে। তো নমস্কার। নমস্কার আচ্ছা, তো এই যে এটা কে হয় আপনার ইয়াসিন স্যার? দাদা। দাদা। হ্যাঁ। তো দাদার কাড়া এখন কি রকম আছে? ঠিকই আছে। যেটা বিক্রি হবে সেটা কাজ দেখাবে কেন? হ্যাঁ হ্যাঁ। যদি কেউ লে আশা করে যে না আমি খেলবো, বড় কাড়া তো লিয়া সবাই সম্ভব না না। না না না। তাহলে কেউ বলে ছোট কাড়া লিবো এবং হ্যাঁ। ভালো চালাবো, গাড়িও চালাবো এবং টুকটাক আসরও করবো, সেরকম হবে কেন? যেটা করবে হাল বাহুক গাড়ি বাহুক কোনো অসুবিধা নেই।
আপনারা দোয়ানছেন? হ্যাঁ, এই তো গাড়ি ফিটিং করা এই তো গাড়ি আছে আমার ঘরেই। আচ্ছা, ঘরে গাড়ি হ্যাঁ, চালা আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, মানে এই চাষে নিলে চাষেও নামিয়ে যাবে, কোনো চিন্তা নেই হ্যাঁ, আর কি। হ্যাঁ। গ্যাস গেজা করাবে আর কি, কাড়া বটে যেহেতু। ধনা ধনি কোনো নাই, এই যে এই বুতুরুটে সব ইহা করে যায় ওখানে কাড়ার পিঠে চাপিয়ে সিংহে চাপিয়ে লড়কে আচ্ছা, ঘুরে আচ্ছা। বলে। মানে কোনো চিন্তা নাই, না, না, যে না। এরকম করে রাখবে। না। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, এরপর আপনারা সেই ইয়াসিন বাবুর যে কাড়া কিনেছে এবং যারা বিক্রি করুক সেই সমস্ত কাড়াই দেখতে থাকুন। আর ইয়াসিন বাবুর আমি কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা ফোন করবেন এবং সরাসরি জেনে নেবেন যে কোন কাড়াটা বিকবে, কেমন দামে বিকবে, কি সমস্ত তথ্য কিন্তু জেনে নেবেন। নমস্কার, ধন্যবাদ।